আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি পড়লে কি হয়? এই বাক্যগুলো আল্লাহ পাকের কাছে মকবুল বাক্য। আল্লাহ পাকের কাছে কিছু মকবুল বাক্য আছে যেগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক ফেরত দেন না। তিনি লজ্জাবোধ করেন ফেরত দিতে। ঠিক তেমনিভাবেই একটি বাক্য হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ থেকে মুক্তি দান করে। এছাড়াও আছে আল্লাহর উপরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর ভরসা করার একটা দোয়া হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অথবা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজ আপনাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটার একটা ফজিলত আপনাদেরকে জানাবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, একে একে জান্নাতের ধন ভান্ডার বলা হয়েছে। বুখারী শরীফের ৪,২০৫ নাম্বার হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, "ও আমার সাহাবী, তোমাকে আমি কি জান্নাতের ধন ভান্ডারের বিষয়টা আমি বলে দিব না?" তখন বললেন, "ইয়া রাসূলাল্লাহ, অবশ্যই আমাদেরকে জানাবেন।" তখন তিনি বললেন, "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" এটা হচ্ছে জান্নাতের ধন ভান্ডার। সুবহানাল্লাহ! এই ধন ভান্ডার যারাই আবৃত্তি করবে, যারাই পড়বে, তারাই কিন্তু ধনী হবে। এবং আপনি যদি প্রতিদিন সকালবেলায় কমপক্ষে ১০০ বার আপনি যদি আগে পিছে দুরূদ শরীফ পাঠ করে মাত্র ১০০ বার যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ধন ভান্ডার খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক বুজুর্গানের দিন। তারা কিন্তু এই আমলটা করেন। আপনিও আমলটা করতে পারেন। অন্য এক হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে এইটাকে জান্নাতের দরজা বলা হয়েছে। আপনি যদি জান্নাতের দরজা বলা হয়েছে, এই দোয়াটা পড়লে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা যাবে। এই দোয়াটা পড়লে, এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। বুখারী শরীফের ১,১৫৪ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। তো বাড়ি থেকে যদি কেউ বের হওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটুকু পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ হেফাজত করবেন এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি শরীফে ৩,৪৩৭ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই সূরাটা নিয়মিত পড়লে আপনার সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে, আ এবং সহিহ তারগিব নম্বর হাদিস শরীফে এটা রয়েছে। এইটা যে একবার পড়ে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পড়ে, জান্নাতে তার জন্য একটি বৃক্ষ, গাছ তার জন্য রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ তারগিবে এই বিষয়টা রয়েছে। আর এইটা যদি আপনি পাঠ করেন, আপনি সকালে, রাত্রে বা যেকোনো সময় পাঠ করেন। সকালে ১০০ বার তো অবশ্যই পাঠ করবেন। আপনি যদি এটা পাঠ করেন, আপনার বিপদ-আপদগুলো ওই দিন আর আসবে না। চিন্তা ভাবনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দূর করে দিবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন হওয়ায় দুনিয়ারও একটা গুপ্তধন। দুশ্চিন্তা, বিপদ-আপদ দূর করে দেয়। মানুষের মনের ভিতরে প্রশান্তি দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে বিষয়টা বলেছেন, এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা রোগ-সুখ, বিপদ-আপদ দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে ৯৯ টা রোগের ঔষধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই দোয়াটা বেশি, বেশি করে পাঠ করলে তার অভাব দূর হয়ে যায়। অভাবগুলো দূর হয়ে যায়। শয়তান থেকে সে ব্যক্তি সুরক্ষা লাভ করে, বদনজর থেকেও সে ব্যক্তি সুরক্ষা লাভ করে। আপনি বেশি, বেশি করে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঘর থেকে বের হচ্ছেন, বের আপনি পড়বেন। আপনি প্রতিদিন সকালবেলায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন। ফজরের নামাজের পরে ১০০ বার আপনি পড়বেন এটা ইনশাআল্লাহ। এটার অর্থ হলো আল্লাহ ব্যতীত পাপ থেকে বাঁচার এবং সৎকর্ম করার কোনো শক্তি বা সামর্থ্য নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক ও শ্রোতা,
এই যে দোয়াটা, এই দোয়াটা আপনি আমি আসুন সবাই প্রত্যেকে আমল করে অন্য মুমিন মুসলমান ভাই যেন আমল করতে পারে, এজন্য একটু শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।